স্বাগতম অ্যানিমেশন কম্পোজারের পঞ্চম পর্বে। শুরুতে এ পর্বে আসুন জেনে নেওয়া যাক অ্যানিমেশন কম্পোজারের স্টার্টার প্রিসেটের কিছু বৈশিষ্ট্য। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব স্টার্টার প্রিসেটকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ট্রানজিশন আর একটা হচ্ছে ইফেক্ট। ট্রানজিশন ইফেক্টকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে টেক্সট লেয়ার আর একটা হচ্ছে 2D অ্যান্ড 3D লেয়ার। একইভাবে ইফেক্টসের দিকে যদি আমরা তাকাই স্টার্টার প্রিসেটের, সেখানেও আমরা দেখব যে দুটি ভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে 2D লেয়ারের জন্য আরেকটা হচ্ছে টেক্সট লেয়ারের জন্য। এখানে একটা জিনিস উল্লেখযোগ্য যে টেক্সট লেয়ারের ইফেক্টগুলো শুধুমাত্র টেক্সট লেয়ারেই কাজ করবে, টেক্সট ব্যতীত অন্য কোনো লেয়ারে কাজ করবে না। বাট 2D লেয়ারগুলো যে কোনো ধরনের লেয়ারেই কাজ করবে, অর্থাৎ আপনি সেটা টেক্সট লেয়ারেও ব্যবহার করতে পারেন, আপনি শেপ লেয়ারেও ব্যবহার করতে পারেন, আপনি চাইলে যে কোনো লেয়ারেই এখান থেকে ব্যবহার করতে পারেন। এখন হয়তো আমাদের অনেকের মনে প্রশ্ন জেগেছে, ট্রানজিশন ইফেক্ট বা অনলি ইফেক্টের মধ্যে আসলে পার্থক্য কী? মূলত ট্রানজিশন ইফেক্টগুলো শুধুমাত্র কোনো লেয়ারের অ্যানিমেশনের শুরুতে অথবা শেষে ব্যবহার করা হয়, অর্থাৎ একটা অ্যানিমেশন কিভাবে শুরু হবে এবং কিভাবে শেষ হবে, ইন অ্যান্ড আউট, এই দুইটা পজিশনেই শুধুমাত্র ট্রানজিশন ইফেক্টগুলো ব্যবহার হয়ে থাকে। ইফেক্ট অ্যানিমেশনগুলো সাধারণত একটা লেয়ারের মধ্যে পুরোটা জুড়েই অ্যানিমেশনটা অ্যাপ্লাই করা হয়ে থাকে, অর্থাৎ আপনি যে কোনো লেয়ারের যে কোনো ডিউরেশনে অ্যানিমেশনটি অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও বিভিন্ন ধরনের ইফেক্টই হতে পারে, সেটা যে শুধু অ্যানিমেশনই হবে ব্যাপারটা এরকম না। সেটা কালার ইফেক্ট হতে পারে, সেটা 3D ইফেক্ট হতে পারে, সেটা শ্যাডো ইফেক্ট হতে পারে। মূলত এটা লেয়ারের পুরোটা জুড়েই অবস্থান করবে। সো আমরা যদি এখান থেকে একটু টেক্সট লেয়ারটাকে অ্যাপ্লাই করে দেখি, তাহলে আমরা এখান থেকে তার পূর্বেই আসেন আমরা আগের যে ইফেক্টগুলো আছে এগুলো সব এখান থেকে রিমুভ করে দেই। রিমুভ করার পর এবার আমরা একটা টেক্সট ট্রানজিশন টেক্সট লেয়ার অ্যাপ্লাই করে দেখি। সো এখানে অনেকগুলো টেক্সট অ্যানিমেশন আছে, আপনারা এখানে প্রিভিউ দেখতে পারবেন। সো এখান থেকে যে কোনো একটা সেম ওয়েতে আপনি অ্যাপ্লাই করবেন, লেয়ারটা সিলেক্ট করে যে সিলেক্ট, এবং আপনি ইন আউট অথবা বোথ ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। আপনি চাইলে দুই পাশে ডিফারেন্ট ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। সো আমি জাস্ট দুইটা একসাথে অ্যাপ্লাই করি, বোথ। সো আমরা এখন দেখতে পারবো টেক্সট অ্যানিমেশনটা প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদাভাবে খুব সুন্দরভাবে অ্যানিমেশন হচ্ছে। এবং একইভাবে আমরা এখান থেকে অ্যানিমেশন কম্পোজার থেকে টেক্সট অ্যানিমেশনের সম্পূর্ণ এডিট ফিচারটা পেয়ে যাব, এবং আমাদের ইচ্ছা মতো এখানে আমরা ট্র্যাকিং, অপাসিটি, এরপর ফ্রিকোয়েন্সি, ডিকে ইত্যাদি সব কিছু আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো এডিট করতে পারবো। আমাদের প্রয়োজন হলে এটাকে আবার বাই ডিফল্ট আমরা রিসেট করে নিতে পারবো, আমরা চাইলে যে কোনো সময় এগুলোকে আবার রিমুভ করতে পারবো। এখন চলুন স্টার্টার প্রিসেট থেকে ইফেক্টের ব্যবহারটি দেখে নেওয়া যাক। সো আমরা যদি ব্রাউজারের মধ্যে যাই, যেহেতু আমরা এখানে টেক্সট ব্যবহার করছি এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের টেক্সটে ইন অ্যান্ড আউট ইফেক্ট আছে, একই সাথে আমি এখানে একটি ইফেক্ট ইউজ করতে চাই। সো এখানে আমি ইফেক্টের মধ্যে যাব এবং এখানে অনেকগুলো টেক্সট ইফেক্ট আমাদের আছে, এবং আবারও বলে রাখি টেক্সট ইফেক্ট শুধুমাত্র টেক্সটের মধ্যে আমরা অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু 2D ইফেক্টগুলো আমরা যে কোনো লেয়ারেই অ্যাপ্লাই করতে পারবো, ইভেন টেক্সট লেয়ারেও। টেক্সট ইফেক্টগুলো কখনোই অন্য লেয়ারে কাজ করবে না। সো আমরা এখান থেকে প্রিভিউ দেখতে পাচ্ছি, আমাদের যে কোনো ইফেক্ট পছন্দ হলে এটা অ্যাপ্লাই করার টেকনিক এক, যেমনটা আমরা ট্রানজিশন ইফেক্টের ক্ষেত্রে দেখেছি। সো এখান থেকে আমি এই ইফেক্টটা অ্যাপ্লাই করব। সো এখানে অ্যাপ্লাই পদ্ধতিটা এমন যে আপনি জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আপনি জাস্ট অ্যাপ্লাই ক্লিক করবেন, তাহলেই সম্পূর্ণ লেয়ারে ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে যাবে। এবং আমরা এটাকে মুভ করলেই দেখতে পারবো যে ঠিক আমাদের ট্র্যাকটা যতক্ষণ এখানে প্লে হবে ততক্ষণই আমরা এই ইফেক্টটা দেখতে পারবো, এবং এটা টেক্সটের একটা অ্যানিমেশন ইফেক্ট। এছাড়াও একইভাবে আমরা যে ইফেক্টটি অ্যাপ্লাই করেছি এটা নিচের দিকে আমরা এখানে পেয়ে যাব, ইফেক্ট উইগেল অ্যান্ড কজ ইন পজিশন। সো এটাকে আমরা আবার কোনোভাবে চেঞ্জ করতে চাইলে সেটা এখান থেকে চেঞ্জ করতে পারি, সেই অপশনগুলো এখানে আছে। ঠিক আগের মতোই আমরা যদি চাই যে এই ইফেক্টটি আমাদের পছন্দ হয়নি, আমরা এটাকে চেঞ্জ করতে চাই, তাহলে এটাকে রিমুভ করে আমরা আবার নতুন করে ব্রাউজে যেয়ে আবার অন্য কোনো একটি ইফেক্ট এর মধ্যে অ্যাপ্লাই করতে পারি। সো আবারও বলে রাখি, ট্রানজিশন ইফেক্ট শুধুমাত্র লেয়ারের
শুরুতে এবং শেষে ব্যবহার হয়ে থাকে। অন্যদিকে আমরা লেয়ারে যেই ইফেক্টটি অ্যাপ্লাই করি না কেন সেটা এই ট্র্যাকের শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ হতে থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা সিম্পল একটি ব্যানার অ্যানিমেশনের মাধ্যমে বিষয়গুলো আরও ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করব ইনশাআল্লাহ।